আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আপনি কি ভিডিও এডিটিং শিখতে চান? অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিটিং করে নিজের ইউটিউব ভিডিওগুলো ইউটিউবে আপলোড করতে চান? অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে আপনার ভিডিওগুলোকে আপনি প্রফেশনালি এডিট করতে চান? তাহলে এই কোর্সটি আপনার জন্য। আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সটি শুরু করেছি এবং আজকে এই কোর্সটির অষ্টম পর্ব। আজকের পর্বে আমরা সোর্স মনিটর নিয়ে আলোচনা করব। হ্যাঁ, অনেকের মাথায় এটি ঘুরপাক খাচ্ছে যে সোর্স মনিটর কি। যারা বিগিনার রয়েছেন তারা হয়তো জানেন না যে সোর্স মনিটর কি। আজকের ভিডিওতে আমরা সোর্স মনিটর নিয়ে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ইউটিউবার ফাহিম হাসানে ফার্স্ট ভিজিট করেছেন তাদেরকে বলবো চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিন, ভিডিওতে একটু লাইক করে দিন এবং আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই কোর্সটি আপনার কেমন লাগছে। এবং যারা ইতিপূর্বে আমার এই কোর্সের আগের ভিডিওগুলো মিস করেছেন, 7টি পর্ব মিস করেছেন, তাদেরকে আমি বলবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফুল প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে গিয়ে সম্পূর্ণ কোর্সটি দেখে আসতে পারেন। আশা করি আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে আসলাম এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022 ভার্সনটি আমি ইউজ করছি। আপনারা যদি দেখতে পাচ্ছেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022 ভার্সন, একেবারে লেটেস্ট ভার্সনটি আপনাদেরকে আমি শেখানোর ট্রাই করছি। যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো একেবারে পারেন না তাদের জন্য এই কোর্সটি বেস্ট, এবং যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো পারেন বা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কাজ করতে পারেন কিন্তু লেটেস্ট ভার্সনটিতে কাজ করতে পারেন না, তাদের জন্য এই কোর্সটি দেখা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমি বলবো সম্পূর্ণ কোর্সটি আপনারা মনোযোগ সহকারে দেখুন। এবং আজকের ভিডিওতে আমরা সোর্স প্যানেল নিয়ে আলোচনা করব বা সোর্স মনিটর নিয়ে আলোচনা করব। এটিকে দুইভাবে বলা হয়, সোর্স প্যানেল এবং সোর্স মনিটর। এবং এটি কি, এটি কি কাজ, বা এটিতে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এটির কি কাজ, এটিতে আমরা কি কাজ করতে পারি, এই সমস্ত বিষয় আপনাদের সাথে আজকের ভিডিওতে আলোচনা করব। সো সোর্স প্যানেল বা সোর্স মনিটর, এখানে আমরা দেখতে পাচ্ছেন যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে করে ফাইল ইম্পোর্ট করবেন, নিউ প্রজেক্ট ক্রিয়েট করবেন, ডাউনলোড এবং ইনস্টল করবেন। সো আপনারা আগের ভিডিওগুলো দেখে আসুন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এখন সোর্স মনিটর, আমরা যে কোনো ভিডিও এডিট করার জন্য আমরা সরাসরি এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি। আমরা এটিকে এখানে ফাইনাল এডিট করি বা ফাইনালি এডিটিং জন্য আমরা কাজ করে থাকি। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এটি না করে আমরা চাই যে এটিকে সর্বপ্রথম আগে একটু এডিট করে তারপর আমরা ফাইনাল এডিট করব, বা এটিকে প্রিভিউ করতে চাই, এটিকে একটু সর্বপ্রথম আগে দেখতে চাই। দেখার জন্য বা এটিকে সর্বপ্রথম আগে একটু এডিট করার জন্য, একটু মডিফাই করার জন্য আমরা সোর্স মনিটর ব্যবহার করি। সোর্স মনিটর ব্যবহার কীভাবে করতে হয়, আমরা যদি এই ভিডিওটিকে আমরা একটু সর্বপ্রথম ফাইনাল এডিট করার আগে আমরা সর্বপ্রথম একটু এডিট করতে চাচ্ছি, হালকা একটু মডিফাই করতে চাচ্ছি, সেটা করার জন্য আমরা এখানে যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার একটি অপশন চলে এসেছে। এবং এটি যদি দেখেন তাহলে দেখবেন এখানে সোর্স মনিটর বা এটির যে নামটি সেটি চলে এসেছে। এখানে যদি নামটি খেয়াল করেন তাহলে দেখবেন সোর্স মনিটর লেখা আছে। এটি মনিটর না দিয়ে এখানে লেখা আছে যে ফাইলের নাম। সো এটি সোর্স মনিটর বা সোর্স প্যানেলও বলা হয়ে থাকে। এখন এটি কেন এসেছে, এটির কি কাজ, আমরা আজকে সেই বিষয়গুলো জানব। এখানে দেখতে পাচ্ছেন আমি যখন এই ভিডিওতে ডাবল ক্লিক করলাম, এখানে আমার এই ভিডিওটি শো করছে এবং এই ভিডিওটি এখানে আমি কাস্টমাইজ করার অনেকগুলো অপশন রয়েছে। আমি এখান থেকে প্লে করলে এটি প্লে হবে এবং এটিকে যদি পজ করি পজ হবে। এরপরে এটিকে প্লে এবং পজ করার জন্য আপনি স্পেসও ইউজ করতে পারেন। আমি স্পেস বারে যদি এরপরে স্পেস বার ক্লিক করলে এটি পজ হয়ে যাবে। এরপরে এখানে কয়েকটি বিষয় রয়েছে। ধরুন আমি এখানে সামনের কিছু অংশ কেটে দিতে চাচ্ছি এবং লাস্টের কিছু অংশ আমি কেটে দিতে চাচ্ছি যেটা আমার লাগবে না। সো আমি এখানে যদি আমি এটিকে রাখার পরে এখানে দেখতে পাচ্ছি এখানে টাইম শো করছে। এরপরে এখানে একটি অপশন রয়েছে সিলেক্ট জুম লেভেল, এখানে আমি ফিট রেখেছি, এখানে আমি 10% জুম করতে পারি। এরপরে এখানে 75%, এরপর এখানে 150%, এভাবে করে এখানে আমি ফিট দিয়ে রাখবো, আমরা বেশি জুম করতে চাচ্ছি না। এরপরে এখানে রয়েছে
এরপর এখানে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ফুল দেওয়া রয়েছে এখানে। তারপর এটি ফুল কেন দেওয়া হয় বা 1/2 কেন দেওয়া হয় বা 1/4 কেন দেওয়া হয়, এগুলো আমরা আস্তে আস্তে সামনের এপিসোডে আলোচনা করব। আজকের এপিসোডে আমরা নর্মালি কিছু জিনিস আলোচনা করব, কারণ যেহেতু আমরা বেসিক থেকে শুরু করছি, আমাদের বেসিক ধারণাগুলো ফার্স্টে নেওয়া প্রয়োজন। সো এই সেটিংসগুলো নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি এটিকে এখানে সামনে নিই তাহলে আমার এই টাইমটি যাচ্ছে, এগোচ্ছে। এভাবে করে আমরা আমাদের ভিডিওটি আমরা শেষ পর্যন্ত নিতে পারছি, পিছনে নিতে পারছি। এখন আমরা এটিকে চাচ্ছি একটু মডিফাই করার জন্য, একটু এডিট করার জন্য। এখন এডিট করার জন্য আমি যদি চাই যে আমার এই ভিডিও আমি এতটুকু পর্যন্ত এখান থেকে স্টার্ট করব, আমি পিছের যে ভিডিওগুলো রয়েছে সেটাকে আমি এডিট করব বা সেটাকে আমি ফেলে দিব, কেটে ফেলবো। সেটি করার জন্য আমাদের এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, মার্কিং। এটির শর্টকাট কি হলো আমি যদি এখানে এটিকে রেখে যতটুকু আমি কাটতে যাচ্ছি এই বরাবর রেখে যদি আমি আইতে প্রেস করি, তাহলে আমার দেখতে পাচ্ছেন এতটুকু পর্যন্ত ডিলিট হয়ে গেছে এবং এখান থেকে আমার ভিডিও স্টার্ট হওয়া শুরু হবে। এবং এতটুকু পর্যন্ত কেটে গিয়েছে। এরপর আমি যদি চাই লাস্টে আমি কিছু অংশ বাদ দিতে, কারণ অনেক সময় দেখা যায় লাস্টে কিছু অংশ আমরা অনেক সময় বাদ দিই, ফার্স্ট থেকে কিছু অংশ আমরা বাদ দিয়ে থাকি, আমরা মেইন ভিডিওটি নিতে চাই। সেজন্য আমরা এখান থেকে লাস্টের এবং ফার্স্টের ভিডিওগুলো আমরা কি করতে পারবো, কেটে দিতে পারবো, কেটে ফেলে দিতে পারবো। তো এখানে যদি আমি লাস্টের কিছু অংশ যদি ফেলে দিতে চাই, তাহলে এখানে একটা অপশন রয়েছে মার্ক আউট। এটির শর্টকাট কি হলো, আমি যদি এখানে এটি রেখে আমি যদি এখানে ওতে প্রেস করি, তাহলে এই লাস্টের অংশগুলো ডিলিট হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন সিলেক্ট করার যে অপশনগুলো রয়েছে, সিলেক্ট করা এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত যেটুকু অপশন রয়েছে এতটুকু পর্যন্ত আমাদের ভিডিও থাকবে, আর বাকিগুলো এখানে ডিলিট হয়ে গিয়েছে। ওকে, এরপরে এখানে আমরা চাইলে আরও কিছু সেটিংস করতে পারি, বাট আমার আর কোনো সেটিংস করার প্রয়োজন নেই। আমি এতটুকু পর্যন্ত সেটিংস করে নিলাম। এখন আমি এটিকে ফাইনাল এডিটিংয়ে নিয়ে যাব বা ফাইনালি আমি এটিকে এডিট করব। এর জন্য আমি এটিকে সিলেক্ট করে আমি এটিকে ড্র্যাগ করে আমি এখানে টাইমলাইনের উপর ছেড়ে দিলাম। ওকে, এরপর আমার একটি ওয়ার্নিং অপশন এসেছে, এখানে আমি এটিকে এখানে কিপ এক্সিটিং সেটিংসের মধ্যে ক্লিক করলে ব্যাস আমার ডান হয়ে যাবে এবং এটি ফাইনাল প্রিভিউতে চলে এসেছে। আমি যদি এটিকে ছোট করে এটিকে ছোট করে নিলাম এবং এটিকে বড় করে নিলাম, এখন দেখতে পাচ্ছেন আমার এটি ফাইনাল প্রিভিউ চলে এসেছে। আমি ফাইনালি এখানে এডিট করতে পারবো। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন আমার সিকোয়েন্স বা আমার এটি ফ্রেমটি রয়েছে কিন্তু অনেক বড়, বাট ভিডিওটি রয়েছে অনেক ছোট। এটিকে আমার এখন ফ্রেমের সাথে আমাকে এক্সাক্ট ম্যাচ করতে হবে। সেটি করার জন্য আমি এটিকে যদি সিলেক্ট করে আমি এখানে ডাবল ক্লিক করি, ভিডিওর মধ্যে যদি ডাবল ক্লিক করি, তাহলে এখানে চারপাশে আমার একটি ট্রান্সফর্ম অপশন চলে এসেছে। আমি যদি সেটি এবং অল্টার প্রেস করে ধরে যদি আমি এটিকে টান দেই, তাহলে দেখতে পাচ্ছেন আমি এক্সাক্ট ম্যাচ করে ফেলতে পেরেছি। ওকে, আপনারা এভাবে এক্সাক্ট ম্যাচ করে ফেলতে পারবেন নিজের ভিডিওটিকে এবং এভাবে এক্সাক্ট ম্যাচ করে ফেলবেন। এরপর আমি যদি এখানে যদি প্লে দিই, তাহলে এটি প্লে হবে এবং এটিকে পজ দিলে পজ হবে। ওকে, এইখানে আমাদের হচ্ছে মেইন কাজ। যদি আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই, তাহলে এখানে দেখতে পারবেন এই টাইমলাইনের মধ্যে হলো আমাদের মেইন কাজ। এখান থেকে আমরা মূলত নিজেদের ভিডিওগুলোকে মেইন এডিট করে থাকি। ওকে, সো এই টাইমলাইনে আমাদের মেইন কাজ। আমরা বেসিক অনেক কিছু জেনেছি, আমরা এখন আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে পৌঁছাচ্ছি, আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে এগিয়ে যাচ্ছি। আমরা এভাবে করে টাইমলাইন থেকে কাজ শিখব। টাইমলাইনে আমাদের যত কিছু ব্যবহার করার, নিজেদের ভিডিওতে যত এলিমেন্টস ব্যবহার করার, যত অডিওর মধ্যে যত কিছু ব্যবহার করার, অডিও এডিটিং করা, অল বিষয় আমরা স্টেপ বাই স্টেপ শিখব। আজকের ভিডিওটি এ পর্যন্ত এবং আজকে আমরা সোর্স মনিটর বা সোর্স প্যানেল সম্পর্কে জানলাম এবং আগামী নেক্সট ভিডিও থেকে আমরা অন্যান্য বিষয় সম্পর্কে জানবো স্টেপ বাই স্টেপ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটু লাইক করে দিন। কমেন্ট আমাকে জানাতে পারেন কোর্সটি আপনার কেমন লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।